আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। রাজশাহী মহানগরীতে পরিচালিত হাম রুবেলা টিকাদান কার্যক্রমে শতভাগ সফলতা অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী মহানগরীর স্কুল ও কমিউনিটি পর্যায়ে পরিচালিত এই কার্যক্রমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংখ্যক শিশুকে টিকা প্রদান করা হয়েছে। রাশিকের স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রাজশাহী মহানগরীর স্কুল ও কমিউনিটি পর্যায়ে মোট লক্ষ্যমাত্রা ছিল ৫৪,৮৮৬ জন। এর বিপরীতে হাম রুবেলা টিকা প্রদান করা হয়েছে ৫৭,৩৭০ জনকে, যা মোট লক্ষ্যমাত্রার ১০৪.৫৩%। হাম রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম রুবেলা টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। একজন শিশুও যেন টিকার আওতার বাইরে না থাকে সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে রাজশাহী মহানগর ও জেলায় স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে খোলা ট্রাকে এসব পণ্য বিক্রি করা হয়। টিসিবির রাজশাহী অফিস প্রধান আতিকুল ইসলাম জানিয়েছেন, প্রতি কেজি ৭০ টাকা মসুর ডাল, প্রতি লিটার ১৩০ টাকা দরে সয়াবিন তেল, ১ কেজি চিনি ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে সবগুলো পণ্যের প্যাকেজ মূল্য ৪৮০ টাকা। শুক্রবার ছাড়া প্রতিদিন এসব পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। রাজশাহীতে প্রতিদিন ১৫টি ট্রাকে ৬,০০০ গ্রাহক পণ্য কিনতে পারবেন। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেছেন, রোদ বৃষ্টিতে ভিজে কৃষক ফসল ফলায় বলে আমরা খেয়ে বেঁচে আছি। এদেশের প্রতিটি মানুষের জীবন অন্নের উপর দাঁড়িয়ে। সেই অন্নের যোগান দিচ্ছেন কৃষক সমাজ। আজ দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের জোয়ারদার মৎস্য খামারে কৃষকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, যদি বাংলাদেশ নামক এই রাষ্ট্রের প্রাণ বাংলাদেশের জনগণ হয় তাহলে কৃষকরা সেই প্রাণের স্পন্দন। একজন কৃষক শুধু ফসল ফলান না, তিনি স্বপ্ন ফলান। তিনি শুধু জমিতে বীজ বপন করেন না, একটি জাতির ভবিষ্যৎ গঠন করেন। সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর সুফল শিক্ষার্থীদের পৌঁছে দিতে ও শিক্ষিত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ, বিপণন এবং পরিবহন সংক্রান্ত সভা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আজ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় জেলা প্রশাসক বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার হাব নাটোরে। ঈদের সময়ে এই আড়তে দেশের ৩৬টি জেলার চামড়া কেনাবেচা হয়। গুণগত মানের চামড়া নিশ্চিত করতে চামড়ার সংরক্ষণ যথাযথভাবে করতে হবে। এই লক্ষ্যে চামড়া সংরক্ষণে লবণের ন্যায্য মূল্য ও সরবরাহ নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। চামড়া আড়ত এবং চামড়া পরিবহনকালে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। নাটোরে নতুন কুড়ি স্পোর্টসের সমাপনীতে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বিকেলে পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সমাপনী প্রতিযোগিতায় বালক ফুটবলে বাগাতিপাড়া উপজেলা দল ১-০ গোলে নাটোর সদর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা ফুটবলে লালপুর উপজেলা দল ৪-০ গোলে গুরুদাসপুর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। স্বপ্নের পথে বিজয়ের সাথে প্রতিপাদ্যে ৮টি ইভেন্টে নতুন করে স্পোর্টস শুরু হয়। এর মধ্যে দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি, দ্বৈত ও একক ইভেন্টে ব্যাডমিন্টন এবং একক ইভেন্টে দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ২রা মে থেকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২,০০০-এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৩ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।